Hello viewers, Assalamu alaikum and welcome to my YouTube channel Crazy Rider. তো অনেক দিন যাবত ব্লগ টক দেওয়া হয় না, সেই জন্য আজকে বেলা শেষে বাইরেছি। তো এতদিন না দেওয়ার কারণ হইতেছে আমার গাড়িটা আমি একটু কাজ করাইছিলাম, যার কারণে দিতে পারি নাই। তো কী কাজ করেছি সেটা হইতেছে আমার গাড়ির রিং পিস্টনটা যেটা ওইটা আমি চেঞ্জ করছি। ওইটা নষ্ট ছিল না, বাট তাও চেঞ্জ করছি যে কারণ আমার মোবিলটা ইঞ্জিন অয়েলটা একটু কম দেখাইতো, মানে বলার পরে আবার কমে যেত। তো সেই কারণে আমার মনের মধ্যে সন্দেহ ছিল, যার কারণে আমি চেঞ্জ করছি। তো এখন মূলত আমার গাড়িটা ব্রেক ইন পিরিয়ডে চলতেছে। তো আজকের ভিডিওটা করার কারণ হইতেছে যারা আর কি ব্রেক ইন পিরিয়ড জানেন না তাদের জন্য। আসলে ব্রেক ইন পিরিয়ডটা কী, এমনি কি, এটার সময় কি করতে হয় সেই সম্পর্কে আর কি। তো চলেন সেই সম্পর্কে কথা বলি, যেহেতু আমারও ব্রেক ইন পিরিয়ড চলতেছে। তো আমি কিভাবে মেনটেন করতেছি সেটা দেখাই আপনাদের। তো আমি টোটালি রান করছি, এখানে দেখতে পারতেছেন এখন আছে 15 কিলো, 15 সামথিং। তো আগে রান করছিলাম টোটাল হইতেছে আমার 80 কিলো। তো 382 কিলো আমি আমার গাড়ি সার্ভিসের পরে চালাইছি। দেখতে পারতেছেন 382 কিলো এখানে আমি আমার গাড়ি সার্ভিসিংয়ের পর চালাইছি। তো এখন আমি এই 382 কিলোতে এখন আবার 18 কিলো, এটা হইতেছে নতুন ইঞ্জিন অয়েল চেঞ্জ করার পরে। এখানে 18 কিলো আছে, যেটা কিছুদিন আগে চেঞ্জ করছি আমি ইঞ্জিন অয়েলটা। তো চলেন রাইড করতে করতে কথা বলি। তো ব্রেক ইন পিরিয়ডটা কী? ব্রেক ইন পিরিয়ডটা হইতেছে আমরা যখন গাড়ি নতুন কিনি অথবা গাড়ি নতুন কোনো কিছু নতুন লাগাই ইঞ্জিনের, তখন আমরা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত গাড়িটা একটা নির্দিষ্ট কিলোমিটারের ওপরে রান করি, এর উপরে যাই না, যাতে আমাদের ইঞ্জিনের যে নতুন পার্টসগুলো যেগুলো মসৃণ না সেইগুলো যাতে মসৃণ হয়, অ্যান্ড দেন আমরা আবার চালাতে পারি, ভালোভাবে চালাতে পারি, যেটা আর কি ডিপেন্ড করে ইঞ্জিনের লাইফের উপরে। যদি আপনি ভালো করে চালান তাহলে এটা লাইফ টাইম বৃদ্ধি হবে, যদি ব্রেক ইন পিরিয়ড মেনটেন না করেন তাহলে লাইফ টাইমটা কম থাকবো। তো আমার ক্ষেত্রে আমি যেটা করতেছি, আমি যেহেতু আমার রিং পিস্টন প্লাস সিলিন্ডার চেঞ্জ করছি, সেই ক্ষেত্রে এটাছে আমার ইঞ্জিনটা আমি ওইভাবেই রান করতেছি যাতে ব্রেক ইন পিরিয়ডটা মেনটেন হয়। আমার সর্বোচ্চ গতি আছে 50 অথবা 60, এতটুকু। আর আমি এর থেকে বেশি স্পিডে চালাইও না, মানে চালাই তবে এখন চালাই না। তো যাই হোক, ব্রেক ইন পিরিয়ডটা এইভাবেই। আর ব্রেক ইন পিরিয়ড মেনটেন করবেন, ওইটা তো ধৈর্যের ব্যাপার ভাই। তো যার ধৈর্য বেশি সে ওইরকমভাবে ভালোভাবে ব্রেক ইন পিরিয়ডটা কমপ্লিট করতে পারবো। যার ধৈর্য নাই সে তো মনে করেন শেষ করে দেবে ইঞ্জিন, কয়েকদিন চালায় তারপর হইতেছে আপনার স্পিডিং করবো। তো এটা সবচেয়ে বড় কথা হইতেছে কি, আপনার ব্রেক ইন পিরিয়ড হইতেছে আপনার নিজের উপরে, আপনার নিজের ধৈর্যটা একটু কন্ট্রোল করতে হবে, নিজের ধৈর্যটা আর কি বৃদ্ধি করতে হবে। আপনি ধৈর্য ধরে থাকলে আপনার গাড়ির ইঞ্জিন লাইফটা বাড়বো। আর যদি ধৈর্য না ধরেন ভাই, তাহলে আপনার ইঞ্জিন গ্যাসে যাইব। তো যাই হোক, আমি ওইরকমভাবে বলতে পারতেছি না। তো কথা হইতেছে যে আরেকটা প্রশ্ন থাকে আমাদের মনে, যে ব্রেক ইন পিরিয়ডের মধ্যে ইঞ্জিন অয়েল কবে কোন সময় চেঞ্জ করবো, কত কিলো পর। তো কেউ মানে শোরুম থেকে রেকমেন্ড করা থাকে যে 500 কিলো, তো আবার কেউ 300 কিলোর মধ্যেও চেঞ্জ করে। তো ভাই আবার অনেকে অনেক কিছু বলে, তো এইসব না শুনে আপনার ইঞ্জিন অয়েলটা যে ভরছেন, অবভিয়াসলি মিনারেলটা ভরবেন, এটারও কনফিউশন থাকে অনেকের। তো মিনারেলটা ইউজ করবেন। তো যখন ইঞ্জিন অয়েলটা দেখবেন যে অনেকটুকু চলছে, চলার পরে বা যদি অল্প চলে, কারো আবার 150 এরকম এত কিলো চললে একটা বাজে সাউন্ড আসে ইঞ্জিন থেকে, যেটা আমার ক্ষেত্রে হয়েছিল। আমি 135 চালাইছিলাম, 135 কিলো, তারপর আমার ইঞ্জিন থেকে বাজে সাউন্ড আসতেছিল, যার কারণে আমি ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করছিলাম। অবশ্যই আমি ব্রেক ইন পিরিয়ডের সময় প্রায় 20 কিলোমিটার একটানা রান করছি, যার কারণে আমার এইরকম সাউন্ডটা হয়তো বা আসছে। তো যাই হোক, আপনারা অল্প রান করবেন, সর্বোচ্চ 10 কিলো, এর বেশি
এর বেশি না রাইড করার ট্রাই করবেন। তবে যদি আপনাদের ইমার্জেন্সি হয়, রাইড করতেই হয়, তাহলে করেন, ওইটা আপনার নিজের ব্যাপার। এটা এটা আর মেনটেন করার কী বলবো। তো যাই হোক, আমি আমার ক্ষেত্রে যেটা করছি সেটাই হচ্ছে আমি 135 জন করলাম, রাইড করছি। তখন আমার ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করতে হয়েছে, মানে আমি চেঞ্জ করছি নিজের ইচ্ছাই। কারণ এটা হচ্ছে আমার ইঞ্জিন অয়েল ইঞ্জিন থেকে বাজে সাউন্ড আইতেছিল, যে ওইটা ডিকম্প্রেশনের সাউন্ড, ট্যাপিটের না, ওইটা ডিকম্প্রেশনের সাউন্ড ছিল। তো যাই হোক, তারপর একটা চেঞ্জ করছি হচ্ছে আমি অলরেডি 3টা রানিং, আমার 3 নাম্বারটা রানিং হইতেছে, রানিং চলতেছে ইঞ্জিন অয়েল। তো 2 নাম্বারটা চেঞ্জ করছিলাম আমি 200 কত কিলো জানি। তো আমার টোটাল কিলোটা তো আপনাদের দেখাইলাম। ওইটার পরে এখন চালাইতেই আসি, এখন আমি স্পিডিং করি না, তো লং ড্রাইভেও যাইতে পারবো না। আমার নিয়ত হইতেছে আমি 1500 কিলো ব্রেকিং পিরিয়ড কমপ্লিট করব। যাদের নতুন গাড়ি কিনেন তারাও এই ব্রেকিং পিরিয়ডটা মেনটেন করবেন, কারণ এটা আপনার ব্রেকিং পিরিয়ডের উপরে আপনার ইঞ্জিনের সাউন্ডটা নির্ভর করে। আপনি যদি ব্রেকিং পিরিয়ডের মধ্যে আপনার গাড়ির ওভার স্পিডিং না করেন, বা আমরা অনেকে আছি যে গাড়ি সকালবেলা গাড়িটা স্টার্ট দিয়েই র্যাপ করি, ঘন ঘন র্যাপ করি, ওই ঘন ঘন র্যাপ করা দেবো না, আর বেশি আরপিএমে র্যাপ করা দেবো না। তো আপনি যখন সকালবেলা গাড়িটা স্টার্ট দিবেন, তখন হইতেছে আপনার গাড়িটা 5 মিনিট সময় দেন, গাড়িটারও কিছুক্ষণ সময় দেন, সময় দিয়ে ইঞ্জিনটারে হিট হইতে দেন। আর আরেকটা, যারা ইঞ্জিনে নতুন কাজ করাবো তারা একটা জিনিস অবশ্যই লক্ষ্য করবো, যে গাড়ি ওভার হিট হইতেছে, মানে এটা হবেই, কারণ আপনার সব কিছু নতুন, এখন ওইটা ঘর্ষণগুলো বেশি থাকবো, যার কারণে আপনার ওভার একটু হিট হবে। তো যাই হোক, ওইটা নিয়ে টেনশন করেন না। তো আমরা যখন সকালবেলা গাড়িটা স্টার্ট দিব, তখন গাড়িটার কিছুক্ষণ সময় দেবো যে ইঞ্জিন অয়েলটা প্রত্যেকটা পার্টসের মধ্যে যাতে যাইতে পারে। কারণ ইঞ্জিন অয়েল যদি না যায়, তো আপনার ইঞ্জিন ভালো করে রানও করবে না, যেহেতু সব কিছুই নতুন। তো ওই ক্ষেত্রে ইঞ্জিনের কিছু জিনিস, কোনো জিনিসে যদি ইঞ্জিন অয়েল না যায়, তাহলে ওই জিনিসটা কাটতে যাওয়ার সম্ভাবনা আছে, মানে একটা দাগ পড়ার সম্ভাবনা আছে। তো দাগটা পড়লে আপনার ইঞ্জিন আস্তে আস্তে ক্ষয় হইতে থাকবে। তো গাড়ির ইঞ্জিন স্টার্ট দেওয়ার পরে কিছুক্ষণ সময় দিবেন যে ইঞ্জিনটা ঠিক হইতে, ইঞ্জিন অয়েলটা প্রত্যেকটা জায়গায় জায়গায় যাতে ছড়ায় পড়ার পরে আপনি 5 মিনিট সময় পরে বাইরে হন। বাইরে হওয়ার পরে আপনি গাড়িটা র্যাপ করবেন না, ওভার স্পিডিং করবেন না, গাড়িটা সুন্দরভাবে চালাবেন যাতে আপনার ইঞ্জিনের লংজিবিলিটি বাড়ে, ঠিক আছে? আমরা অনেকে আছি যে গাড়ি পাইলে বন্ধু বান্ধবের সাথে এই জায়গায় ওই জায়গায় যাই, লং ট্যুর দিই ভাই। গাড়িটা কেনার পরে ফার্স্টে আমরা ব্রেকিং পিরিয়ডটা মেনটেন করার পরে দেন হইতেছে আমরা গাড়িটা নিয়ে বন্ধু বান্ধবের সাথে যেন ইচ্ছা এনে যাইতে পারবো। আমার এক বড় ভাই আছে যার গাড়ি অলরেডি 66 বা 64 এরকমই সামথিং এরকম চলছে, 66,000 কিলো চলছে এখনো পর্যন্ত, ইঞ্জিনের কোনো কিচ্ছু চেঞ্জ করে নাই, ক্লাস প্লেটটাও না। তো আমি আমার গাড়ির ক্লাস প্লেটও চেঞ্জ করছি। যাই হোক, ক্লাস প্লেটটা হালকা দুর্বল হয়েছিল। যে গাড়ি চালায় সেই একমাত্র বুঝবো যে গাড়ির কোন পার্টসটা আপনার বেশি পেইন দিতেছে, কোন জিনিসটা। যেমন আমার আগের ক্লাস প্লেটটা ছিল হইতেছে আপনার অরিজিনালি, তবে কথা হইতেছে ওইটা একটু বেশি খাওয়া হয়েছে, যার কারণে রেডি পিকআপটা যে ওইটা পাইতেছিলাম না, সেই জন্য আমি ক্লাস প্লেটটাও চেঞ্জ করছি। আর তখন আমার গাড়ি প্রায় 20,000 কিলোর উপরে রান করছে, তখন যা চেঞ্জ করছি আমি ক্লাস প্লেটটা। তো আমার যে বড় ভাই ওর ব্রেকিং পিরিয়ড মেনটেন করছে, যার কারণে ওনার ইঞ্জিন লাইফটা এত বাড়ছে। তো উনি আমারও সাজেস্ট করছে যে ব্রেকিং পিরিয়ডটা মেনটেন করার জন্য। তো ব্রেকিং পিরিয়ডটা মেনটেন করলে আপনার ইঞ্জিন লাইফটা বাড়বো। তো আমিও ওই ট্রাই করতেছি, বাট মাঝে মধ্যে উঠা যায়। তো যাই হোক,
আজকে ওইরকমভাবে বলতে পারিনি কোনো কিছু। তো ব্রেক ইন পিরিয়ড সম্পর্কে কিছু জিনিস ক্লিয়ার করার চেষ্টা করলাম। এরকম না আমি আপনাদের ব্রেক ইন পিরিয়ড সম্পর্কে ফুল আইডিয়া দিতেছি কেমনে কি, যতটুকু জানতাম ততটুকু বলছি। তো আজকের জন্য এই পর্যন্তই। ইনশাল্লাহ আগামীকাল আবার দেখা হবে নতুন কোনো ব্লগের সাথে।